নমস্কার বন্ধুরা, সাথী রিয়েলাইফের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। জানেন তো, কাঁচা আমের এই মিষ্টি আচার বা জ্যাম বানাতে ভীষণ স্বল্প উপকরণ লাগে, বানানো তো ভীষণই সহজ। আর তার সাথে সাথে এই রেসিপিটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে। ওরা ব্রেডের সাথে বা রুটি, পরোটা, চিলা এইসবের সাথে খেতে ভীষণ পছন্দ করে। আমি এখানে ওই 1.5 কিলোর মতো আম নিয়েছি। সেটাকে ভালোভাবে ধুয়ে একটা কিচেন টাওয়েলে মুছে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ধরনের জল না থাকে। খেয়াল রাখতে হবে আম প্রথমে ধুয়ে তারপর এর খোসা ছাড়াবো। আর এর সাথে সাথে যে গ্রেটারটা নেব, একটু বড় সাইজের গ্রেটারটা নিতে হবে। গ্রেটারে আম খুব সহজেই ছাড়ানো যায়, তো যে কোনো গ্রেটার ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল। এটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। তারপর এখানে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তারপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। কাঁচা আমের জ্যাম বা আচার বানানোর সময় একটা কথাই আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যে জিনিসপত্র ব্যবহার করব বা আমাদের হাত পুরোপুরি পরিষ্কার করে ধুতে হবে, তারপর সেটা শুকিয়ে নিতে হবে। এখানে কোনো ধরনের জল কিন্তু যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। বাড়ির যে কোনো কারো হেল্প নিতে পারেন। আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তো ও বললো আমি গ্রেট করে দিচ্ছি, তো ও গ্রেট করে নিচ্ছে। ততক্ষণে চলুন বাকি জিনিসগুলো মেজার করে নিই। গ্রেট করার পর প্রায় ওই 1 কিলোর মতো আমার কাঁচা আম হয়েছে। আর তার সাথে সাথে ওর যে রসটা, সেটা কিন্তু ফেলে দেবো না, এটা আমাদের কাজে লাগবে। এখানে গুড় নিয়েছি আমি 500 গ্রাম আর চিনি নিয়েছি 300 গ্রাম। তবে এখানে শুধু গুড় বা শুধু চিনির ব্যবহার করতে পারেন। এরপর একটা বড় মিক্সিং বোলের মধ্যে গ্রেট করা আমটা নিয়ে নিচ্ছি। আমের রসটাও কিন্তু নিয়ে নিতে হবে, এটা খেয়াল রাখবেন। আর তার সাথে সাথে দিয়ে দেব গ্রেট করা গুড় আর চিনিটা। গুড়টাকে যদি গ্রেট করে নিই তাহলে আমের সাথে মিক্স হতে ভীষণ সুবিধা হবে, তাই গুড়টা অবশ্যই গ্রেট করে ব্যবহার করতে হবে। আর এখানে শুধু গুড় বা শুধু চিনির ব্যবহার করতে পারেন। আমি শুধু গুড় ব্যবহার করিনি, কারণ তাহলে আচারটা অনেক বেশি ডার্ক কালার চলে আসবে। আর যেহেতু গুড় ভীষণ স্বাস্থ্যকর, তাই শুধু চিনি ব্যবহার করিনি, যেহেতু চিনিটা ভীষণই খারাপ আমাদের শরীরের জন্য। তো দুটো মিলিয়ে করেছি, যাতে সব কিছু দেখতে আর খেতে আর স্বাস্থ্যের দিক থেকেও কিছুটা ঠিক থাকে, সেই কারণে। এখানে খেয়াল রাখবেন যে কোনো গ্লাস কন্টেনার অথবা স্টিলের কন্টেনারে মিক্সটা করতে হবে, কারণ অ্যালুমিনিয়াম বা আয়রনের কড়াই বা বোলের মধ্যে যদি আমরা করি তাহলে রিয়াকশন হয়, যেহেতু আমটা টক, সেই কারণে। তাই গ্লাসের বা স্টিলের কন্টেনার নিতে হবে। এরপর ছোটো চামচের 1 চামচ আমি রেগুলার যেটা লবণ হয় সেটা অ্যাড করে দিলাম, আর 1/2 চামচের মতো হলুদ। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু কাঁচা আম টক হয়, তাই আমটা কতটা টক তার উপর ডিপেন্ড করেও কিন্তু চিনির ব্যবহার বা গুড়ের ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। 1 কিলো আমের জন্য 1 কিলো চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। যত বেশি করবেন তত টেক্সচারটা বেশি গাঢ় হবে, আর তত এটা বেশি দিন স্টোর করতে পারবেন, কোনো অসুবিধে নেই। এটা যে যেমন খেতে পছন্দ করে। এরপর আমি কি করলাম, একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে এটাকে সারা রাত্রির রেখে দিলাম একটা সাইডে। আর তারপর আমি এটাকে কুক করব। তবে এটা ট্রেডিশনাল পদ্ধতি, তবে আপনি 1-2 ঘন্টা রেস্টে রেখেও ঝটপট বানিয়ে নিতে পারেন, যদি কম পরিমাণে বানাচ্ছেন বা যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে। সকালে দেখতেই পাচ্ছেন চিনি গুড় খুব ভালোভাবে আমের সাথে মিক্স হয়ে গিয়েছে। এরপর একটা স্টিলের কড়াই নিয়েছি, সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি যাতে জল না থাকে। এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করছি আর এটাকে কুক করছি। ধীরে ধীরে দেখবেন 8-10 মিনিট পর আমের আচারটা ঘন হতে শুরু করেছে, সাথে সাথে এর কালারটা ডার্ক হতে শুরু করবে। তবে এখানে দেখতেই পাচ্ছেন গ্রেট করে নিয়েছি একটু বড় সাইজের গ্রেটারে আমটাকে, সেই কারণে আমের টেক্সচারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যদি ছোট সাইজের গ্রেটারে আমরা গ্রেট করতাম তাহলে আমটা গলে যেত আর একদম গ্রেভি হয়ে যেত, এখানে কিছু বোঝা যেত না। এখানে টেক্সচারটা দারুণ থাকবে, তাই গ্রেটারটা বড় সাইজের ব্যবহার করতে হবে। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, ছেড়ে গেলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর আচারটাকে একটু ফ্লেভারফুল করার জন্য এখানে কিছু গোটা মশলা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব, যার মধ্যে রয়েছে মৌরি 1 চামচ, জোয়ান 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ, গোটা জিরে 1 চামচ, মেথি 1/4 চামচ, আর 2টো এলাচ ছোটো, আর তার সাথে সাথে 2টো লং। সব কিছু হালকা 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়েছি। ওর ময়েশ্চার যদি থাকে সেটা চলে যাবে আর ফ্লেভারটা বেড়ে যাবে। সেটাকে হামাল দস্তার মধ্যে একটু গুঁড়ো করে নিলাম। এখানে ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অথবা চিলি ফ্লেক্স, যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থেকে কালারটা সুন্দর আসবে যদি কালার বাড়াতে চান, আর যদি চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল পছন্দ করেন সামান্য অল্প ব্যালেন্স করতে, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সের ব্যবহার করতে পারেন। তো এই যে জ্যাম বা আচার একদম রেডি হয়ে গিয়েছে। একটু
একটু তরল রাখতে হবে, মানে খুব বেশি তরল বলছি না, একটু জাস্ট রাখতে হবে, কারণ আম যখন ঠান্ডা হবে তখন এটা আরও বেশি থিক হয়ে যাবে। তো যেরকম আমরা জ্যাম স্প্রেড করি সেই টেক্সচারটা যাতে থাকে, তাই এই টেক্সচার আমি বন্ধ করে দিয়েছি। আর এটা কোনো একতার দুতার করতে হবে না, মানে চিনিটাকে এতটা কুক করতে হবে না, তাহলে পরে কিন্তু আমটা ইলাস্টিকের মতো হয়ে যাবে বা একটু শক্ত হয়ে যাবে। এখানে আমি লাস্টে গ্যাস অফ করার পর যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা আর ছোটো চামচের 1 চামচ বিট লবণ অ্যাড করলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ এটা ঠান্ডা না হয়। আবারও একবার বলে দিচ্ছি, কোনো কারণবশত ভেজা হাত বা ভেজা খুন্তি, চামচ বা কোনো কন্টেনার কোনো কিছুই বা এর সাইডে কোনো জায়গাতে যেন জল না থাকে, এইটুকু খেয়াল রাখবেন, তাহলে আচারটা দীর্ঘদিন স্টোর করা সম্ভব হবে নর্মাল টেম্পারেচারেই। ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি আমের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আর একবার হাতে নিয়ে নেওয়ার পর এটা কিন্তু আর আচারের মধ্যে মিক্স করা চলবে না, একবার হাতে নিয়ে নিলে সেটা কিন্তু বাইরে নিয়ে চলে আসতে হবে, যদি মিক্স করে দেন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এরপর এখানে আমি একটা গ্লাস কন্টেনার নিয়েছি, যেটার মধ্যে আচারটাকে স্টোর করব। রুম টেম্পারেচারে প্রায় 6 থেকে 8 মাস আমি এটা স্টোর করতে পারি। যদি 1 থেকে 1.5 বছর স্টোর করতে চান বা তার চেয়ে বেশি সময়, তাহলে চিনি পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন বা গুড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে 1 কিলো আমের জন্য 700 গ্রাম চিনি প্লাস গুড় মিক্স করেছি, আপনি সেখানে 900 গ্রাম চিনি প্লাস গুড় অ্যাড করতে পারেন। কিছু পরিমাণ আচার আমি একটা অন্য গ্লাস কন্টেনারে নিয়ে নিচ্ছি। এখন যেটা আমি রেগুলার ইউজ করব আর কিছুটা স্টোর করব, সেটা আমি আলাদা কন্টেনারে ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, টাটা, আজকের মতো আসি।